হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি ফয়সাল ইমরান বলছি আইসিটি চ্যানেল থেকে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং নিয়ে। সি প্রোগ্রামিং অধ্যায়টি হয়তো অনেকের কাছে অনেক বিভীষিকাময় একটি অধ্যায়, যে অনেকে এই অধ্যায়টি একেবারে ধরতেই চান না অথবা পড়তেই চায় না। কিন্তু আপনাদেরকে যদি ভালো করতে হয় এইচএসসি পরীক্ষায় এবং ভালো নাম্বার পেয়ে একটু ভালো রেজাল্ট করতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে সি প্রোগ্রামিং কি। আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করব আপনাদেরকে সি প্রোগ্রামিং নিয়ে একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য। তার জন্য আমার সাথেই থাকুন এবং একটি অনুরোধ থাকবে বিশেষভাবে যে আপনার ভিডিওগুলোকে পর্যায়ক্রমিকভাবে দেখবেন। কারণ সি প্রোগ্রামিং একটি এমন একটা অধ্যায় যেখানে এটাকে বলা হয় ইন্টার রিলেটিভ, যে আপনি প্রত্যেকটা লেকচারের সাথে আপনি একটা রিলেশন পাবেন। আপনি যদি আগের লেকচারটি না দেখে থাকেন তাহলে পরের লেকচার আপনাদের বুঝতে হয়তো বা কিছুটা কষ্ট হতে পারে। সো এই জন্য বলছি যে প্রতিটি লেকচার পর্যায়ক্রমিকভাবে দেখবেন এবং টেক্সট বইকে অবশ্যই অনুসরণ করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিকস নিয়ে। প্রথম টপিকসে আসছি, সি কি। সি হচ্ছে এক ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে কম্পিউটার প্রোগ্রামিং করা হয়। কিভাবে কম্পিউটার প্রোগ্রামিং করা হচ্ছে? সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজকে আপনারা কম্পিউটারে কোথাও এক জায়গায় লিখবেন, লিখে আপনি তার সাহায্যে কোনো একটি সফটওয়্যার অথবা কোনো একটি অপারেটিং সিস্টেম অথবা কোনো একটি কাজ করবেন। তার জন্য সি কে বলা হয় এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যারা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছি, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে কোনো ধরনের লজিক বা যুক্তি থাকে না, কিন্তু সি যে ল্যাঙ্গুয়েজ সেখানে অনেক আমরা যুক্তি, ক্যালকুলেশন ব্যবহার করব, গাণিতিক কাজ ব্যবহার করব, তাই একে বলা হয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একে আরো বলা হয় যেটি একটি উচ্চ স্তরের ভাষা বা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন একে উচ্চ স্তরের ভাষা বলা হয়? কারণটি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু আপনারা কখনো মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটার অ্যাকচুয়ালি যে ভাষাটাকে বোঝে সেটি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, বুলিয়ান ভাষা বা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ, লাইক 0 and 1। কম্পিউটার শুধুমাত্র 0 and 1 এই দুইটি অক্ষরের মধ্যে তার সব কথাকে সে বুঝে নেয়। কিন্তু আমরা ব্যবহার করি আমাদের নিজস্ব ভাষা, হতে পারে ইংরেজি ভাষা। সো আমরা ইংরেজি ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং করি, সো কম্পিউটার আমার ভাষায় কিভাবে বুঝবে? তার তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি। তো সি হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটি কম্পিউটারের ভাষা এবং আমাদের ভাষায় দুইটি ভাষাকে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে সহায়তা করে। তাই একে বলা হয় একটি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। এরপর আসি আমরা হচ্ছে সি ভাষাকে বলা হয় কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেন সি ভাষাকে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়? আহ, এই বিষয়টিতে অনেকের অনেক ধরনের কোশ্চেন থেকে থাকে। যদি আমরা একটি ছোট্ট এক্সাম্পল একটা দেখে বুঝে আসি তাহলে হয়তো সকলের কাছে ইজি হবে। যে 18 বছরের নিচে বিয়ে করিবেন, না করিলে 10 লক্ষ টাকা জরিমানা। কিন্তু এরকম কি কোনো রুলস বাংলাদেশে আছে যে 18 বছরের নিচে? তাহলে তো 1 বছর 2 বছরের বাচ্চারাও হয়তো বা বিয়ে করে ফেলতো, যে নাহলে তার 10 লক্ষ টাকা জরিমানা হবে এই ভয়ে। সো এখানে আমার মেইন ভুলটা কোথায়? যে আমাদের যে কমাটা আছে এখানে, যে 18 বছর নিচে বিয়ে করিবেনের পরে যে কমাটা রয়েছে, এই কমাটা হওয়ার কথা ছিল না এর পরে। যে 18 বছর অ্যাকচুয়াল সেন্টেন্সটা কি হতো? যে 18 বছরের নিচে বিয়ে করিবেন না, করিলে 10 লক্ষ টাকা জরিমানা। সো বুঝতেই পারছেন যে এখানে একটি কমা আমার টোটাল সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছে। সো ঠিক একইভাবে সি প্রোগ্রামিং আমরা এরকম অনেক ধরনের সেমিকোলন, কমা, ফাংশন, ব্র্যাকেট অনেক কিছু ব্যবহার করে থাকবো। সো এদের মধ্যে যদি কোনো একটিকে আমরা ডিসপ্লেস করে ফেলি, মানে এক জায়গাটা আরেক জায়গায় দিয়ে ফেলি অথবা ভুল করে না দিই, তাহলে আমাদের সি প্রোগ্রামিং এর টোটাল ভাষাটাই কাজ করা বন্ধ করে দেবে, টোটাল প্রোগ্রামিংটাই আর সঠিকভাবে কাজ করতে পারবে না। তাই এই দিক থেকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সি ল্যাঙ্গুয়েজে যেন আমাদের কোথাও কোনো একটি খুঁটিনাটি পর্যন্ত ভুল না হয়। দ্বিতীয় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস কি। সি প্লাস প্লাস হচ্ছে সি ভাষার একটি আপডেট ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে মেইন একটি, সি কে বলা হয় মাদার অফ ল্যাঙ্গুয়েজ, যে একটি প্রধান ল্যাঙ্গুয়েজ, তাকে কেন্দ্র করে যে আপডেট করা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে সেটা হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। এর আরেকটি নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও বলা হয়। আমরা চাইলে হয়তো বা সি ল্যাঙ্গুয়েজ কি এবং তার বৈশিষ্ট্য, তার ব্যবহার ইত্যাদি ইত্যাদি আমি এখানে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম এবং সি প্লাস প্লাস এর ঠিক একইভাবে বৈশিষ্ট্য তুলে ধরতে পারতাম। তবে আমি মনে করছি যে আমি যদি এখানে আপনাদেরকে ডিরেক্ট বৈশিষ্ট্য তুলে ধরি তাহলে আপনারা সঠিকভাবে বুঝবেন না। তাই আমি আপনাদেরকে চাচ্ছি যে যখন আমরা এটার সাথে প্র্যাকটিক্যাল করব তার সাথে সাথে আমরা বৈশিষ্ট্যগুলোকে বোঝার চেষ্টা করব। সো এই নিয়ে খুব চিন্তার কিছু নেই, সাথেই থাকুন। অবশ্যই সবগুলো
লেকচার মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমরা পরের টপিক্সে আবার চলে আসছি। পরের টপিক্সটি হচ্ছে ডেটা টাইপ। সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার পূর্বে আমাদেরকে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে আমাদের কম্পিউটার মধ্যে আমরা যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করব, কয় ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করব। অনেক ধরনের ডেটা থাকতে পারে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেমন হতে পারে 10, 12, এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, ইত্যাদি দিয়ে যে কোনো একটি পূর্ণ সংখ্যা হবে ইন্টিজার নাম্বারের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে আমরা ভগ্ন সংখ্যাকে বোঝাই বা ভগ্নাংশকে বোঝাই। যেমন লাইক 12.35, 17.35, আমরা দেখছি যে দশমিকের পরে কিছু সংখ্যা রয়েছে, এই ধরনের সংখ্যাকে বলা হবে ভগ্ন সংখ্যা। এরপর আমরা দেখছি ডাবল নাম্বার। ডাবল নাম্বার বলতে বোঝানো হয় যে যে সকল সংখ্যাগুলো ভগ্ন সংখ্যা অনেক দূর পর্যন্ত যায় দশমিকের পরে, লাইক আমরা যদি 10 বা 10কে 3 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আমাদের কিরকম আসবে, যে 3.3333, মানে এরকম চলতেই থাকবে। এই ধরনের একটু বড় সংখ্যাকে বলা হবে ডাবল নাম্বার। এবং সর্বশেষে আমাদের রয়েছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে কম্পিউটারে বোঝানো হয়েছে বর্ণগুলোকে, অ্যালফাবেট বিভিন্ন, যেমন এ, বি, সি, ডি, ই, এরকম বর্ণগুলোকে বলা হবে ক্যারেক্টার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এ, বি, সি, ডি, ই এবং ছোট হাতের এ, বি, সি, ডি, ই, এফ এরকম দেয়া আছে। অনেকের কাছে কোশ্চেন করতে পারেন যে এখানে বড় হাতের এ, বি, সি, ছোট হাতের এ, বি, সি, ডি কেন? কারণটি হচ্ছে কম্পিউটার আপনাদের বড় হাতের এ এবং ছোট হাতের এ, যে দুইটি নাম রয়েছে। বড় হাতের অক্ষরগুলোকে বলা হবে আপার কেস, আমরা যেটাকে এতদিন শিখে আসছি যে ক্যাপিটাল লেটার, সেটা প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় আপার কেস। এবং ছোট হাতের যে অক্ষর তাদেরকে বলা হয় লোয়ার কেস। কেন এদের মধ্যে ডিফারেন্ট? কারণ তাদের জন্য একটি আলাদা বাইনারি নাম্বার প্রকাশ করে। যেমন আমি যদি কম্পিউটারে লিখি বড় হাতের এ দিয়ে, সাপোজ আলী, একটি বড় হাতের এ লিখলাম, বড় হাতের এ দিয়ে লিখলাম আলী, এবং আবার ঠিক সেম আলী লেখাটাই আমরা আবার ছোট হাতের এ দিয়ে লিখলাম, তাহলে যদি তাদের মধ্যে কোনো ডিফারেন্ট না থাকে তাহলে কম্পিউটারটাকে কিভাবে বুঝবে যে কোনটা বড় হাতের এ কোনটা ছোট হাতের এ? তাদের পেছনে একটি বাইনারি ডিজিট, একটি বাইনারি সংখ্যা কাজ করে। তাই বড় হাতের এ এবং ছোট হাতের এ কম্পিউটার টোটালি ভিন্নভাবে প্রকাশ করে। সো আপনারা যখন সি প্রোগ্রামিং নিয়ে কোডিং করবেন তখন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের কোথাও যদি আপনারা একবার বড় হাতের এ ব্যবহার করেন, পরবর্তীতে যেন আবার সেটা ছোট হাতের এ হয়ে না যায়। আবার যদি ছোট হাতের এ বা ছোট হাতের বি ব্যবহার করেন সেক্ষেত্রে যেন আবার বড় হাতের এ বি না হয়ে যায়। সো এই দিকটি আপনাদের অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। পরবর্তী যে টপিকসটি রয়েছে সেটি আরো বেশি ইম্পর্টেন্ট, আমরা তাহলে সেই টপিকসে মুভ করছি। সেই টপিকসটি হচ্ছে ডেটা টাইপের বিস্তারিত আলোচনা। যে আমরা যে ডেটা টাইপগুলো দেখলাম তাদেরও তাদের সম্পূর্ণ লেখাটুকু নিয়ে আমরা কাজ করব না, আমাদের প্রোগ্রামিং আরো শর্ট করে কাজ করব। সো কিভাবে সেই শর্টটা করতে পারি সেটাই দেখছি। ডেটা টাইপ যেমন ইন্টিজার ডেটা টাইপ, যদি আমরা প্রথম বক্সে দেখি ইন্টিজার ডেটা টাইপ, তার এক্সাম্পল যেমন 100 পূর্ণ সংখ্যা। শর্টলি যদি আমি এটাকে প্রোগ্রামিং যখন ব্যবহার করব তখন এটাকে ব্যবহার করব আইএনটি নামে। এরপরে হচ্ছে নেম স্পেসিফায়ার। নেম স্পেসিফায়ার হচ্ছে কোনো একটা জিনিসের নামকে স্পেসিফিকলি যেটা দ্বারা প্রকাশ করা হয়। বিষয় যদি আমি একটা ক্লিয়ার করি, সেটি হচ্ছে মানুষ। মানুষ একটি জাতি, তার মধ্যে ধরুন আমার নাম ফয়সাল, তাহলে একটি মানুষ জাতির মধ্যে আমাকে স্পেসিফিকলি প্রকাশ করা হচ্ছে আমার নামকে দিয়ে। ঠিক একইভাবে ডেটার টাইপ হচ্ছে একটি ডেটার স্পেসিফিক নাম, যে নেম স্পেসিফায়ার, কোন নামটি দ্বারা সেই ডেটাটাকে স্পেসিফিকলি চিহ্নিত করা হচ্ছে। যেমন ইন্টিজারের ক্ষেত্রে %d, এটি দ্বারা বোঝায় যে এই সংখ্যাটি হচ্ছে একটি ইন্টিজার নাম্বার। পরে আসি ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্টের এক্সাম্পল আমরা এর আগেও দেখে আসছি, এখানেও দেখছি যে 12.35 এক্সাম্পল। এর শর্টলি যদি এটাকে লিখি সেটা হচ্ছে FLO, এটি ফ্লোট, এবং এর নেম স্পেসিফায়ার হচ্ছে %f। পরেরটি হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে দেখেছি বড় হাতের এই ছোট হাতের, সো এদেরকে ক্যারেক্টার বলা হয়। এদের শর্ট হচ্ছে CHAR, আপনারা ক্যার বলতে পারেন বা চেয়ার বলতে পারেন, যার যেটা ইচ্ছা, মনে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে এখানে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে শর্টলি যে নামগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, এবং টোটাল আইএনটি ছোট হাতের, ফ্লোয়েট ছোট হাতের, ক্যারেক্ট ছোট হাতের, এবং পরবর্তীতে যে নেম স্পেসিফায়ার রয়েছে সেগুলো কিন্তু সব ছোট হাতের। সো আমরা দেখছি যে ক্যারেক্টারের জন্য নেম স্পেসিফায়ার হচ্ছে %c, দেন একদম শেষে ডাবল ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অনেক দূর পর্যন্ত যাবে দশমিক পরে সংখ্যাগুলো, সেক্ষেত্রে তার নেম স্পেসিফায়ার দেখছেন %lf, এবং এর শর্টলি হচ্ছে ডাবলেরটা ডাবলই থাকবে, তবে এখানে ডিটা অবশ্যই ছোট হাতে দিবেন।
এবং নেম স্পেসিফায়ারের ক্ষেত্রে একটু যদি আমি বিশ্লেষণ করে বুঝাই যে পার্সেন্ট অফ এলএফ এটা কেন, কারণটি হচ্ছে ফ্লোটিং পয়েন্টে আপনারা যদি খেয়াল করেন যে এখানে পার্সেন্ট অফ এফ রয়েছে, অল্প সংখ্যার জন্য পার্সেন্ট অফ এফ দশমিকের পরে, কিন্তু ডাবলের ক্ষেত্রে দেখেন দশমিকের পরে অনেক বেশি সংখ্যা মানে লং বেশি, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করছি এল এফ মানে লং ফ্লোট। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এইভাবে আমরা নেম স্পেসিফায়ারকে মনে রাখতে পারি যে ইন্টিজারের জন্য পার্সেন্ট অফ ডি, ফ্লোটের জন্য পার্সেন্ট অফ এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্ট অফ সি, ডাবলের জন্য হচ্ছে পার্সেন্ট অফ এল এফ। আমাদের পরবর্তী টপিকসটি হচ্ছে চলক ও ধ্রুবক। চলক কি এবং ধ্রুবক কি, আমরা 8, 9, 10 এবং এর আগে অনেক ধরনের ম্যাথ করে আসছে এরকম চলক এবং ধ্রুবক নিয়ে, যে কোনটিকে চলক বলা হয় কোনটিকে ধ্রুবক বলা হয়। হয়তোবা আমরা তখন ঠিকভাবে বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি এটাকে চলক বলা হয় এটাকে ধ্রুবক বলা হয়। আজকে বুঝে নেই যে কোনটি চলক এবং কোনটি ধ্রুবক। চলক হচ্ছে যাদের মধ্যে কোনো মান থাকতে পারে এবং পরিবর্তন হতে পারে, তাদেরকে চলক বলা হয়। যেমন আমরা ছোট ক্লাসে পড়ে আসছি যে a equals to 5, b equals to 6.5, তাহলে c equals to a plus b, আমার এই মান নির্ণয় করতে বলা হয়েছে। তো 11.5 যদি আমরা এটাকে যোগ করি 5 plus 6.5 এটা হচ্ছে 11.5, সেটা হচ্ছে c এর রেজাল্ট। এ হচ্ছে সেই ভেরিয়েবল বা চলক যেখানে আমরা 5 মানটাকে রাখতে পারছি। সো এ বি সি এদেরকে বলা হবে সেই চলক যাদের মধ্যে আমরা মান রাখছি, এবং 5, 6.5 এরা হচ্ছে সেই ধ্রুবক আমি যে মানগুলোকে চলকের মধ্যে রাখছি। এখানে যদি আমরা লিখতাম যে 5 equals to a, এটাও কিন্তু কারেক্ট, কিন্তু আমরা সি প্রোগ্রামিং এ সব সময় এটাকে লক্ষ্য রাখবো যেন ডান দিকে সবসময় ধ্রুবক থাকে এবং বাম দিকে সবসময় চলক থাকে। তাহলে অ্যাকচুয়ালি কেন আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে, কারণটি হচ্ছে সি প্রোগ্রামিং এর ডান দিকের যে ভ্যালু সেটি বাম দিকের যে চলক তার মধ্যে জমা থাকে। আমি আবার বলছি, আমরা সি প্রোগ্রামিং এ যত দূরেই যাই না কেন, যত আলোচনাই করি না কেন সামনে, সবখানে এই লাইনটি আপনাদের অবশ্যই লাগবে। সো এই লাইনটি ভালো করে মনে রাখার চেষ্টা করুন যে আমরা সি প্রোগ্রামিং যখন একটি চলক নিয়ে কাজ করব, মনে রাখতে হবে যে চলকটি যেন আমাদের বাম দিকে থাকে সমান চিহ্নের, এবং ধ্রুবকটি যেন সমান চিহ্নের ডান দিকে থাকে। এর কারণটি হচ্ছে যে ডান দিকের যে মান থাকবে সেটি বাম দিকে যে চলক তার মধ্যে যে জমা থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি যতগুলোই কাজ করেছি সেখানে সবসময় ডান দিকে হচ্ছে সেই মানগুলো এবং বাম দিকে হচ্ছে সেই চলকগুলো। সি এর ক্ষেত্রে দেখুন আমরা সি ইকুয়ালস টু a প্লাস বি লিখেছি, কারণ হচ্ছে এ আর বি এর মান এখানে উপরে দেয়া আছে, এ আর বি যোগ করে যে যোগফলটা আসবে সেটা থাকবে হচ্ছে সি এর মধ্যে, তার জন্য আমরা সিটাকে রেখেছি বাম দিকে। চলকের পরে আমাদেরকে যেটি বুঝতে হবে সেটা হচ্ছে ধ্রুবক কি। ধ্রুবক হচ্ছে যে মানগুলো আমরা চলকের মধ্যে রাখতে পারি তাদেরকে বলা হবে ধ্রুবক। যেমন আমরা এখানে 5, 6 দেখে আসলাম, এই মানগুলোকে বলা হবে ধ্রুবক। এবং আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি যে যাদের মান সকল সময়ের জন্য নির্দিষ্ট তাকে ধ্রুবক বলা হয়। যেমন 5 equals to 5, 5 এর মান সকল সময়ের জন্যই 5ই হবে, এর বেশি হতে পারবে না কম হতে পারবে না। তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে ধ্রুবক। পাই, আমরা পায়ের মান নিয়ে 8, 9, 10 এ পড়েছি যে পাই এর মান হচ্ছে 3.1416। সো এই মানগুলো হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট মান। তো এখান থেকে চলক এবং ধ্রুবকটি আমাদের খুবই কাজে লাগবে আমরা যখন সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টিতে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এবং এই চলক এবং ধ্রুবকের ব্যবহার অনেক বেশি রয়েছে আমাদের সি প্রোগ্রামিং চ্যাপ্টারে, আমরা একটি আস্তে আস্তে বুঝবো ইনশাল্লাহ। তাহলে এখন আসি মেইন কথায়। মেইন কথাটা হচ্ছে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজের নাম হচ্ছে আইসিটি চ্যালেঞ্জ, এবং সেই ফেসবুক পেজের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/ictchallenge21। এবং আপনারা যদি ফেসবুক থেকে ডিরেক্ট সার্চ করলেও পারবেন যে @ICTChallenge21 এটি লিখে। সো এটি লিখে আপনারা কেন সার্চ করবেন, কারণটা হচ্ছে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আইসিটি সম্পর্কে এবং আপনাদেরকে কোনো বিষয় জানার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুকে আমাকে নক করতে পারেন এবং সেখানে যে কোশ্চেন করতে পারেন। এবং আরো একটি কাজে আপনাদের এই পেজে যাওয়ার প্রয়োজন, সেটি হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করি তাদের উপরেই কিছু ওয়ার্কশিট আমি সেখানে আপলোড করে দিব আপনাদের জন্য, যে আপনারা যেন বাসায় সেগুলোকে প্র্যাকটিস করতে পারেন HTML চ্যাপ্টারের উপর এবং সি প্রোগ্রামিং এর উপর। সো আপনারা অবশ্যই এই পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড থাকবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে পেজটিতে ইনভাইট করবেন।
এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইসিটি চ্যালেঞ্জ এই চ্যানেলে, এবং লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন আপনার ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখে। এবং যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এই হচ্ছে আজকের জন্য যাবতীয় সকল কথা। ইনশাল্লাহ কথা হবে সামনের টিউটোরিয়ালে। সো তার জন্য সাথেই থাকুন এবং দেখতে থাকুন আইসিটি চ্যালেঞ্জের সকল টিউটোরিয়াল। থ্যাঙ্কস ওয়ান্স এগেইন।